তোমাকে না লেখা চিঠিটা ডাক বাক্সের এক কোণে সাদা খামের না লেখা নাম এঁকেছে। अब न पहले सी बातें हैं, बोलो तो लब थर थराते हैं, राज ये दिल का। ওয়েলকাম ভিউয়ার্স, এইমাত্র যে স্ট্যাটাস ভিডিওগুলো দেখতে পেলেন এগুলো আপনার পছন্দের ফটো দিয়ে আপনি তৈরি করতে পারবেন 1 মিনিটে। তো চলুন কিভাবে করবেন সেটা আমরা শিখে নিই। প্রথমে আপনাদের একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে ভিইমেজ। এটাকে আপনি ওপেন করবেন। এই যে অ্যাপ্লিকেশনটি, এটা প্রো ভার্সন। আপনারা সমস্ত টুল কিভাবে ইউজ করবেন ভিডিও শেষে আমি বলে দেবো। প্রথমে এরকম ওপেন হবে। ওপেন হলে এখান থেকে দেখতে পাচ্ছেন প্লাস আইকন। প্লাস আইকনে আপনি ক্লিক করবেন। ক্লিক করে আপনার কিন্তু গ্যালারি শো করবে। গ্যালারি থেকে আপনি যে ফটোটি দিয়ে ভিডিও তৈরি করতে চাইছেন সেই ফটোটি আপনি সিলেক্ট করবেন। তো দেখতে পাচ্ছেন আমি একটা ফটো কিন্তু অলরেডি নিয়ে নিয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ম্যাজিক স্কাই। অর্থাৎ আপনি যে ফটোটি দিয়ে ভিডিও তৈরি করবেন সেই ফটোতে যদি আপনার ব্যাকগ্রাউন্ডে আকাশের ফটো থাকে, অর্থাৎ স্কাইয়ের যদি সিনারি থাকে, তাহলে কিন্তু আপনি সেটাকে কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে আমি ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন স্ক্যান হবে। স্ক্যান হওয়ার সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু পেছনের যে স্কাই সেটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এবং নিচে প্রচুর পরিমাণে স্কাই রয়েছে। আপনার পছন্দের স্কাই কিন্তু আপনি এখানে ইউজ করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন। তো আমি এখান থেকে এই যে স্কাইটি এটা ইউজ করব, আপনারা দেখে ইউজ করবেন। তবে এটা দেখতে অনেকটাই সুন্দর লাগছে। এরপর আমি এখানে টিক অপশনে ক্লিক করে দেবো। টিক অপশনে ক্লিক করলাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে আমি আবার পুনরায় আগের জায়গায় চলে আসলাম। চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইফেক্ট। ইফেক্টে ক্লিক করব। ইফেক্টে ক্লিক করার সাথে সাথে এরকম আপনার সামনে চলে আসবে। এখানে প্রচণ্ড পরিমাণে আপনারা প্রচুর কিন্তু ইফেক্ট পেয়ে যাবেন। দেখতে পাচ্ছেন আপনার পছন্দ মতো ইফেক্ট আপনি এখানে বসাতে পারবেন। আপনি যদি এখানে খুঁজে না পান তাহলে এখানে দেখতে পাচ্ছেন সার্চ অপশন। সার্চ অপশনে ক্লিক করবেন। আমি এখান থেকে ট্রি অ্যাড করব, অর্থাৎ গাছের ফটো। এখানে আমি TREE লিখলাম। সাথে সাথে দেখতে পাবেন ট্রি যত ফটো রয়েছে সেগুলো কিন্তু এখানে চলে এসেছে। এবার আমরা এখান থেকে এই যে ট্রি অপশনটি এটা আমি সিলেক্ট করব। সিলেক্ট করার সাথে সাথে দেখতে পাচ্ছেন ফটোতে কিন্তু চলে এসছে। এবার আপনি চাইলে এটাকে আপনি ছোট বড় করে আপনার ফটো যেখানে খুশি সেখানে আপনি লাগাতে পারেন। এখান থেকে ছোট বড় করতে পারবেন। তো আমি এতটুকু রাখবো। রাখার পরে এখানে আমি অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছেন অ্যাড করে দিলাম। দেওয়ার পর এখানে টিক অপশনে ক্লিক করব। আপনি চাইলে এই যে ট্রি যে গাছটি রয়েছে এই গাছের যেটা নড়ছে দেখতে পাচ্ছেন অনেকটা প্রচণ্ড জোরে, আপনি চাইলে এখান থেকে স্পিডে ক্লিক করে এখান থেকে আপনি কমাতে বাড়াতে পারেন, স্পিড কম আপনারা করতে পারবেন। তো আমি এখান থেকে টিক অপশনে ক্লিক করে দিলাম। এরপরে এরকম চলে এসছে। এবার আমি এখান থেকে কি করব, এখানে অ্যাড নিউতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে এরকম চলে আসবে। এখান থেকে আমি বার্ডের ফটো অ্যাড করব, অর্থাৎ পাখির ফটো। তার জন্য সার্চ অপশনে গিয়ে এখান থেকে আমি BIRD লিখলাম। এটাকে পুরোটা কেটে দিয়ে BIRD লিখলাম। সাথে সাথে দেখতে পাবেন যে বার্ডের যত ফটো আছে সেগুলো চলে এসছে। এবার আমি এখান থেকে এই যে বার্ডের যে পিকচারটি রয়েছে বা এটাকে আমি অ্যাড করব। অ্যাড করার সাথে সাথে দেখতে পাচ্ছেন এরকম চলে আসবে। এখান থেকে সরিয়ে আপনি এখান থেকে আপনি ছোট বড় করে আপনি অ্যাড করতে পারবেন। তো আমি এখান থেকে এইটুকু দিয়ে দেবো। দিয়ে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর কিন্তু ইউনিক লাগছে। এবার আমি এখান থেকে টিক অপশনে ক্লিক করব। টিক অপশনে ক্লিক করার সাথে সাথে এরকম চলে এসছে। এখান থেকে আবার আমি কি করব, অ্যাড নিউতে ক্লিক করব। এবার আমি এখান থেকে কি করব, স্মোক অ্যাড করব। তার জন্য এই সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করে এটাকে কেটে দিয়ে আমি স্মোক লিখব। আপনারা আপনাদের পছন্দের জিনিস লিখে সার্চ করলে চলে আসবে। তো আমি স্মোক ইউজ করব, তার জন্য স্মোক ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এরকম চলে এসছে। আমি এখান থেকে এই যে স্মোকটি এটা ইউজ করবো। এটার উপর টাচ করব। টাচ করার সাথে সাথে এরকম চলে আসবে। চলে আসার পরে আপনি এখান থেকে এটাকে নিচে টেনে সরাবেন। সরিয়ে আপনি যেখানে বসাতে চাইছেন এটাকে বড় ছোট করে আপনি বসাতে পারবেন। আপনি চাইলে এখান থেকে এটাকে এভাবে করে আপনি রোটেটও করতে পারবেন। তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে রাখবো, এই কর্নার সাইডে রাখবো। আপনাদের দেখানোর ক্ষেত্রে করছি। আপনারা আপনাদের পছন্দ মতো কিন্তু জায়গায় বসিয়ে দেবেন। তো আমি এখান থেকে এই সাইডে রেখে দেবো যাতে এটা দেখতে অনেকটা ইউনিক লাগছে এবং ভালো লাগবে। তো দেখতে পাচ্ছেন আমি এইটুকু দিয়ে দিলাম। ব্যাস এইটুকু দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে টিক অপশন দেখতে পাচ্ছেন, টিক অপশনে ক্লিক করবেন। টিক অপশনে ক্লিক করলে কিন্তু এরকম চলে আসবে। চলে আসার পরে আপনারা চাইলে এখান থেকে দেখতে পাচ্ছেন আবার অ্যাড নিউতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে প্রচুর ইফেক্ট কিন্তু রয়েছে। আমি এখান থেকে একটা গোল্ডেন ডাস্ট এখানে আমি ক্লিক করব, দেখতে পাচ্ছেন, বা এরকম এখানেও কিন্তু প্রচুর পাবেন আপনি। এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা কিন্তু আপনি দিতে পারেন। অথবা এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখানে আরেকটি ফুলের ফটো দেবো। আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর এরকম চলে আসবে। এটাকে আমি নিচের দিকে সরাবো এবং দেখতে পাচ্ছেন এটাকে আমি টেনে একটু বড় করে দিয়ে এখানে আমি বসিয়ে দিলাম। দেখতে অনেকটা সুন্দর লাগবে, কিন্তু আপনারা আপনাদের পছন্দ মতো এভাবে বসিয়ে নেবেন। এটা কিন্তু আমি আপনাদের টেম্পোরারি করে দেখাচ্ছি, আপনারা সময় নিয়ে করবেন। এরপর এখানে টিক অপশনে ক্লিক করবেন, এটা কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড নিউ ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে একটা ইফেক্ট আমি অ্যাড করব। আপনারা এখানে প্রচুর ইফেক্ট পাবেন। তো আমি এখান থেকে একটা নর্মাল একটা ইফেক্ট আপনাদের অ্যাড করে দেখাচ্ছি। এটার উপরে ক্লিক করব।
ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছেন কত সুন্দর এটা কিন্তু অ্যাড হয়ে গেছে। এবার আমি এখানে টিক অপশনে ক্লিক করব, ব্যাস এটা কিন্তু ডাউনলোড হবে। প্রথমে যদি আপনাদের ডাউনলোড না থাকে এই ইফেক্টগুলো তাহলে কিন্তু ক্লিক করলে কিন্তু এরকম ডাউনলোড হবে, যেটা আপনাদের দেখিয়ে দিলাম। যেহেতু আমার আগেরগুলো ডাউনলোড করা ছিল তার জন্য এটা ডাউনলোড নেয়নি। দেখতে পাচ্ছেন এরকম অ্যাড হয়ে গেছে। এবার আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অপশনটি, এখানে আপনি আবার ব্যাগের অপশনে চলে যাবেন, এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করবেন, আবার প্রথম অবস্থায় চলে আসবে। চলে আসার পর এখানে আপনি চাইলে এই 3D দেখতে পাচ্ছেন, এই 3Dতে আপনি ক্লিক করবেন। তো আমি 3Dতে ক্লিক করব, ক্লিক করার পরে স্ক্যান হবে। স্ক্যান হওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন যে এই যে ফটোটি এটা কিন্তু 3D আকার নেবে, অর্থাৎ আপনি ডানে বাঁয়ে কিন্তু এটা কিন্তু সরবে, সেটা কিন্তু আপনি দেখতে পাবেন। এবার এখানে কিন্তু প্রচুর পরিমাণে রয়েছে, আপনার যেটা পছন্দ আপনি সেটা ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরকম করে কিন্তু আপনি ইউজ করতে পারেন, আপনার যেটা পছন্দ হবে। তো আমি এখান থেকে প্রথমটাই রাখবো, আপনাদের দেখানোর ক্ষেত্রে এটাই আমি রেখে দিলাম। রেখে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করে আমি আবার পুনরায় আগের জায়গায় চলে আসব। চলে আসার পর এখান থেকে স্ক্রল করে একদম লাস্ট অপশনে চলে যাবো। এখানে দেখতে পাচ্ছেন অডিও অপশনে ক্লিক করবেন। আপনার যদি অডিও ডাউনলোড করা থাকে তাহলে আপনি সেই অডিও আপনি এখানে অ্যাড করতে পারবেন, বা যদি আপনি অডিও ডাউনলোড করতে চান তাহলে ইউটিউবে গিয়ে আপনি সার্চ করুন যে স্ট্যাটাস ভিডিও কোন সং, আপনি কোন গান চাইছেন সেটা লিখলে চলে আসবে, সেখান থেকে আপনি ডাউনলোড করে নিতে পারবেন। যদি আপনাদের অসুবিধা হয় আপনারা কমেন্ট করুন, আমরা অবশ্যই সেটা সমাধান করব। এখানে অ্যাড অপশনে ক্লিক করব। তো আমার যেহেতু এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর এরকম চলে আসবে। একদম প্রথমে চলে যাবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাড কাস্টম সাউন্ড, এখানে ক্লিক করবেন। যদি আপনার গ্যালারিতে সাউন্ড অর্থাৎ মিউজিক ডাউনলোড করা থাকে তাহলে এরকম চলে আসবে। তো আমি এখান থেকে একটা গান কিন্তু নিয়ে নেব, এখান থেকে আমি এই গানটি নিয়ে নিলাম আপনাদের দেখানোর ক্ষেত্রে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখানে বাজছে। আগের জায়গায় আসার পর এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ডিউরেশন, অর্থাৎ এই গানটি আপনার কত টাইম পর্যন্ত আপনার এই ফটোর সাথে এটা বাজবে। তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করে আমি ক্লিক করলাম। ক্লিক করলে আপনি দেখতে পাবেন যে আপনার গানটি অলরেডি চালু হচ্ছে। আমি কপিরাইটের কারণে এটাকে মিউট করে দিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন এখানে এটা আপনি বাড়াতে পারবেন, অর্থাৎ আপনার গানটা কত টাইম আপনি রাখতেছেন, কত টাইম পর্যন্ত এটা চলবে। তো আমি এটা ফুল করে দিচ্ছি, যেহেতু এটা আমার 30 সেকেন্ডের রয়েছে। আপনার বেশি হলে আপনি বেশি করে নেবেন, কম করে নেবেন। টিক অপশনে ক্লিক করবেন, ক্লিক করার পর এরকম চলে আসবে। এখান থেকে আপনি কি করবেন, জাস্ট আপনার কাজ কমপ্লিট। দেখতে পাচ্ছেন এখান থেকে কাজ কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আপনি চাইলে এখান থেকে আরও অনেকগুলো কিন্তু ইফেক্ট কালার এখান থেকে অ্যাড করতে পারবেন, বিভিন্ন রকম কালার কিন্তু রয়েছে, আপনার যেটা পছন্দ সেটাই আপনি অ্যাড করতে পারবেন। ব্যাস আমার কিন্তু কমপ্লিট। এবার আমি এখানে এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্টে ক্লিক করলে এরকম চলে আসবে। চলে আসার পর এখানে দেখতেছেন আপনি কোন সাইজের আপনি এই ভিডিওটি আপনি কিন্তু সেভ করতে চাইছেন। এখানে বিভিন্ন রেশিও রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম রেশিও, আপনি চাইলে সেটা করে নিতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু সেই রেশিওগুলো কিন্তু এভাবে সিলেক্ট হবে। তো আমি অরিজিনালটাই রাখবো। এরপর এখানে দেখতে পাচ্ছেন হাই কোয়ালিটিতে আপনি ক্লিক করে দেবেন, এটা মিডিয়াম থাকতে পারবে, আপনি হাইতে করে দেবেন। এরপরে ভিডিও 4K, অর্থাৎ আপনি কিন্তু এখানে MP4 কিন্তু সেভ করবেন, এখানে MP4 দিয়ে দেবেন। তারপর এখানে রয়েছে দেখতে পাচ্ছেন যে ওয়াটারমার্ক, অর্থাৎ আপনার ভিডিওতে যদি এটা অন থাকে, এটা কিন্তু এইভাবে যদি অন থাকে তাহলে কিন্তু আপনার ভিডিওতে এই যে অ্যাপের লোগোটি থাকবে। তো এটাকে আমি অফ করে দেবো। অফ করে দেওয়ার পর এখানে ডিউরেশন, এখানে ক্লিক করব। আমি এই যে ভিডিওটি তৈরি করছি সেটা কত সেকেন্ডের জন্য চাইছি, এখানে দেখতে পাচ্ছেন কিন্তু একদম লাস্ট কিন্তু এখানে কিন্তু অনেক রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু 55 সেকেন্ড পর্যন্ত আপনি করতে পারবেন। তো আমি এখান থেকে যেহেতু আমার গানটা 30 সেকেন্ডের, তার জন্য আমি 30 সেকেন্ডে ক্লিক দিয়ে দিলাম। এখান থেকে 0ই থাকবে, 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত হবে। এরপর ওকেতে ক্লিক করে দেবো। ওকেতে ক্লিক করলে আপনার সামনে এরকম চলে আসবে। এখান থেকে এক্সপোর্টে ক্লিক করবেন। ক্লিক করলে সাথে সাথে দেখতে পাবেন যে এটা কিন্তু আপনার সেভ হওয়া শুরু হয়ে যাবে। এবার আপনারা এই অ্যাপ্লিকেশনটি কোথা থেকে ডাউনলোড করবেন, ডাউনলোড করার জন্য অবশ্যই ভিডিওর ডিসক্রিপশন বক্স ফলো করবেন, অথবা কমেন্ট বক্সে আমরা দিয়ে রেখেছি, যেখান থেকে আপনি ডাউনলোড করলে প্রো ভার্সন অর্থাৎ সমস্ত টুলস আপনি